থাই স্যুপ রান্নার সময় শুধু একটি মাত্র উপকরণেই থাই স্যুপ হয়ে যায় একেবারে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজাদার। আমি তো বলবো রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি টেস্টি হয় আমারটা। এই রেসিপিটি এত সহজ যে অল্পতেই অল্প সময়ের মধ্যেই এটি খুব সহজে হয়ে যায়। এই রেসিপিটাতে কি কি ব্যবহার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ব্যবহার করেছি 2টা ডিমের কুসুম, 3 চামচ কর্নফ্লাওয়ার, লেমন গ্রাস। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আবার স্ক্রিপও করতে পারেন। 2টি চিংড়ি মাছ নিয়েছি, চিকেন নিয়েছি হাড় ছাড়া, বুকের মাংস 1 পিস টুকরো করে কেটে নিয়েছি। থাই স্যুপ যে রেডিমেড পাওয়া যায় সেটি আমি নিয়েছি, এটা যে কোনো দোকান শপে গেলেই পাওয়া যাবে। এটা ম্যাগি থাই স্যুপ, এটা আমি অল্প পরিমাণ দিলাম। সয়া সস দিলাম 2 টেবিল চামচ, টমেটো সস দিলাম 2 টেবিল চামচ মতো। হাতের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে টমেটো দিলেও হবে। আমি এখানে লবণ দিলাম 1 চামচের মতো, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে। আদা দিলাম, কাঁচামরিচ দিলাম। এবার পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে কমও দেওয়া যাবে না, যে বেশিও দেওয়া যাবে না। তারপরে আর একটা কথা আছে, যে যেমন ঘনত্ব পছন্দ করে ঠিক সেরকমই দিতে হবে। এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু একেবারে দলা দলা হয়ে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এখানে 1/2 চামচ গোলমরিচ আর 1 চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি আর একটু বেশি দিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করে ঠিক সেরকমই দিবেন। আমার স্যুপটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ হয়, সেই জন্য আমি দিয়েছি। এবার যখন ফুটে গেছে তখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার লবণটা একটু কম হয়েছিল, আমি আরও একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম আদা, থেতো করে আদা। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা যদি না থাকে কাছে তাহলে আপনারা বাটারও দিতে পারেন। আমার এখানে বাটার ছিল না, সেই জন্য আমার বাটারটা দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, হেলদি। দোকানের চেয়ে কিন্তু অনেকটা টেস্টি এই থাই স্যুপটি হয়েছে, অসাধারণ। আমি তো ভাবতেই পারিনি এতটা সুন্দর বানাবো। আপনারা চাইলে কিন্তু 1 চামচ চিনিও দিতে পারেন, যেহেতু আমার এখানে একটু স্বাস্থ্য নিয়ে একটু বিষয় আছে, সেই জন্যই আমি আর কি চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে পরবর্তী যারা চিনি খাবে সেরকমভাবে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আর একটু ভালো হবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আর বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ মজা হয়। শীত কিংবা গরমে যারা হেলদি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আরও এর সাথে যা যা লাগে আর কি সেটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আমি এখানে 1 টুকরো লেবুর রস নিয়েছি, সেটা ভালো করে চিপে নিচ্ছি রসগুলা। রেস্টুরেন্টে এই টকটা কি দিয়ে বানায় আমার জানা নাই, আমি লেবু দিয়েই বানাই, সেজন্য আমি আপনাদের যেটা আমি করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। লেবুটা চিপা হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব হালকা পরিমাণ, এর সাথে পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচানো কাঁচামরিচ। এটা দিলে যে এত পরিমাণ টেস্টি হয়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।